হরে কৃষ্ণ। তো আজকে আমরা আমাদের ইস্কন নামহট্ট যে প্রচার কেন্দ্র বুধা প্রথম শুরু হয়েছে, যদিও কাছেই প্রচার হয়েছে, এখান থেকেই সব কিছু। তো এটা এখানে আমাদের সন্তোষ বাবু, সুশান্ত দা, আমাদের আশিস বাবু, এরা সব, আর এখানে অনেক মাতাজি বৃন্দ এটাকে ধরে রেখেছেন। নিত্যানন্দ প্রভুর কৃপা, মহাপ্রভুর কৃপা, জগন্নাথের কৃপা ওনাদের উপরে বর্ষিত হয়েছে। নাহলে এটা ধরে থাকা অন্য কেউ করতে পারে না। কারণ গুরু গৌরাঙ্গের কৃপা না হলে তারা ধরে রাখতে পারে না। তাদের আসক্তি বাড়ানো হয় ভগবানের কৃপায়। মহাপ্রভুর দক্ষিণ ভারতে এক ভক্ত, দক্ষিণ ভারতে কুর্ম তীর্থ রয়েছে, সেখানে মহাপ্রভু গিয়েছিলেন। সেখানে মহাপ্রভু নৃত্য গীত ইত্যাদি করে বহু মানুষ মহাপ্রভু দর্শন করে, তারাও আবার প্রেম লাভ করে সব দেশকে উদ্ধার করছে। তো মহাপ্রভু এরকম শক্তি প্রদান করছেন। তো সেই কুর্মবিপ্র যখন দেখলেন মহাপ্রভু নৃত্য গীত করছেন, দর্শন করে মহাপ্রভুর প্রতি তিনিও আকৃষ্ট হয়ে তার গৃহে ভিক্ষার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তো মহাপ্রভুকে তিনি প্রসাদ খাওয়ালেন। যেদিন তার বাড়িতে আসলেন, তো মহাপ্রভুর চরণ ধৌত করে সব অংশে কুর্মবিপ্র ব্রাহ্মণ তিনি মহাপ্রভুর চরণামৃত পান করলেন এবং মহাপ্রভুর প্রতি তার আকৃষ্ট হল। এবং তিনি চাইলেন যে মহাপ্রভু, আমি আর সইতে পারছি না এই বিষয় তরঙ্গ, বিষয় যে যন্ত্রণা, জড় বিষয়, অনিত্য বস্তু, আমি আপনার সঙ্গে থাকতে চাই। তো মহাপ্রভু বললেন, না, তোমাকে আমার সঙ্গে থাকতে হবে না, তুমি প্রচার করো, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এটা আমার আজ্ঞা, তুমি জগতে এই কৃষ্ণ নাম বিতরণ করো, যাকে দেখবে তাকেই কৃষ্ণ নাম বলবে। আর অচিরাত একদিন তোমার আমার সঙ্গ আবার হবে, এটা তুমি চিন্তা করো না। মহাপ্রভু ভোরবেলা তিনি বেরিয়ে তাকে উপদেশ দিয়ে বললেন, আবার তোমার এইখানেই সঙ্গ হবে, কোনো চিন্তা নেই, তবে তুমি এই প্রচার করো, নাম প্রচার করো। আর তোমার কোনো দিন বিষয় তরঙ্গ তোমাকে আবৃত করবে না। তো এখানে আমরা বুঝতে পারি, যদি কেউ কৃষ্ণ নাম প্রচার করবে, তাহলে তাকে আর এই জড় বিষয় আসক্ত করবে না। কি আসক্ত করবে না? তার মানে এই জড় বিষয় সব কৃষ্ণের বলে তার জ্ঞান হবে। যখন নিজের বলে জ্ঞান হবে, তখন সর্বদা হতাশা উৎকণ্ঠা আসবে। কিন্তু যখনই ভগবানের বলে জ্ঞান হবে, তখন আর হতাশা উৎকণ্ঠা উদ্বেগ আমাদের মনে আসবে না। এটাই মহাপ্রভুর শিক্ষা। তো সেজন্য তিনি বলেন, তোমার আর কোনো বিষয় তরঙ্গ হবে না, তুমি যদি জগতে যাকে দেখবে তাকে এই কৃষ্ণ নাম বিতরণ করবে। তো সেজন্য আমাদের কর্তব্য আমরা করব, অন্যকেও কৃষ্ণ নাম বিতরণ করব। এই মহাপ্রভুর আদেশে আমাদের সকলকে গুরু হতে হবে। দীক্ষা দিতে এরকম না, অন্যকে কৃষ্ণ উপদেশ দেওয়া মানে ভগবানের প্রতিনিধিত্ব করা। সেরকমভাবে আমরা মানুষের মহাপ্রভুর নির্দেশকে প্রবর্তন করব। তাহলে জড় জগতে যে বারংবার জন্ম মৃত্যু চক্র হয়, জড় বিষয়ের, অনিত্য বিষয়ের প্রতি আসক্তির জন্য,
সেটা আর আমাদের বিষয় তরঙ্গে আমরা আর বন্ধনগ্রস্ত হব না। এটি মহাপ্রভু জানাতে চাইছেন। তখন মহাপ্রভু কুর্মবিপ্র খুব দুঃখিত হলেন। মহাপ্রভু যখন ঘুরে চলে যাচ্ছেন, মহাপ্রভু বললেন, তোমাকে আর আসতে হবে না, ফিরে যাও, বাড়ি চলে যাও। তো ওইখানে উনি রয়েছেন। তারপরে হঠাৎ করে তার আগের দিনে মহাপ্রভু আর একজন ভক্ত, কুষ্ঠব্যাধিগ্রস্ত বাসুদেব বিপ্র, কিন্তু তার সারা শরীরে কুষ্ঠব্যাধি, পুজ, রক্ত, পোকা পড়ে গেলে আবার তুলে শরীরে ওই ঘায়ের মধ্যে আবার রেখে দিচ্ছেন। বলছে, তোমার কষ্ট হবে, তুমি আমার এই শরীরে রক্ত খেয়ে বেঁচে আছো। তখন এতটা সে পোকাগুলাকেও তারা মরে না যায় না খেয়ে তুলে তুলে আবার গায়ে রেখে দিচ্ছে। তো সেই বাসুদেব বিপ্র তিনি যখন শুনলেন চৈতন্য মহাপ্রভু এই কুর্ম বিপ্রের বাড়িতে এসেছেন, তার আগের দিনে রাত্রে উনি শুনেছেন। শুনে তারপরে ভোরে একদম তিনি বেরিয়ে এসেছেন। কেন না, ভোরে না এলে ওনাকে কেউ দেখলে গন্ধ, কেউ স্পর্শ করবে না, ঘৃণা করবে। সেজন্য উনি সূর্যোদয়ের আগেই এসে গেছেন। মহাপ্রভু তার আগেই কুর্মবিপ্রের বাড়ি থেকে চলে গেছেন। আর ওইখানে শুনে কুর্মবিপ্র থেকে এমন তিনি কাতর হয়ে গেলেন মহাপ্রভুর প্রতি। তো হঠাৎ করে মহাপ্রভু এসেই তাকে আলিঙ্গন করছেন। এতটা উনি বিহ্বল হয়ে ওখানে পড়ে গেছেন মহাপ্রভুর বিরহে। কিন্তু তার শরীরে কুষ্ঠব্যাধি, মহাপ্রভু তো চলে গেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে তার এই যে বিরহ, মহাপ্রভুর চিন্তাতে উনি বিহ্বল হয়ে গেছেন। হঠাৎ করে মহাপ্রভু সেখানে আবার প্রকট হয়েছেন। যেহেতু তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি যে কোনো সময় যে কোনো স্থানে প্রকট হতে পারেন। যেমন আমরা জানি, সচ্চিমাতা যখনই চিন্তা করতেন রন্ধন করে, আর তখনই মহাপ্রভু সেখানে উপস্থিত হয়ে ভোজন করতেন। সচ্চিমাতা ভাবতেন, আমি স্বপ্ন দেখছি, আজকে মনে হয় রান্না করিনি, নিমাইকে আমি খাওয়াইনি, তাই এখানে আমি নিশ্চয়ই ভোগ দেইনি। আবার রান্না করতে যেতেন। বলছি, কিছু নেই কেন, নিমাই সব খেয়ে নিত। তো উনি ভাবতেন, আমি স্বপ্ন দেখছি, আমি তো আজকে ভোগ লাগাইছি কি সত্যিকারে, এরকম ভাবতেন। কিন্তু মহাপ্রভু সব খেতেন গিয়ে। তো মহাপ্রভু তার জগদানন্দ পণ্ডিতকে দিয়ে বলেছিলেন যে, মাকে বললো খুব সুন্দর সুন্দর রান্না করছে, আমি খেয়ে। তখন উনি আশ্বস্ত হতেন। এই ঘন্টা দিয়েছিল, এইগুলি দিয়েছিল। তখন সচিমাতা বুঝতেন, ও নিমাই তাহলে এসে খেয়ে যায়, স্বপ্ন নয়। যখন জগদানন্দ পণ্ডিত প্রসাদ নিয়ে এসেছিলেন বস্ত্র মহাপ্রভুর কাছে পুরী থেকে, তখন শুনে তখন উনি আশ্বস্ত হয়েছেন, ও তাহলে নিমাই এসে খেয়ে যায় এখানে। নিত্যানন্দ প্রভু যখনই নাচ করতেন, কীর্তন করতেন, তখন মহাপ্রভু সেখানে এসে হাজির হয়ে যেতেন। পানিহাটিতে চিড়াদধি মহোৎসব, আর সেখানে যখন নিত্যানন্দ প্রভু সব ভক্তদের চিড়া মহোৎসব, দধি ইত্যাদি, রঘুনাথ দাস গোস্বামী তখন বয়স কম, বারবার চলে যাচ্ছেন মহাপ্রভুর কাছে। হরিদাস ঠাকুর থেকে মহাপ্রভুর কথা শুনে তিনি মহাপ্রভুতে আসক্ত হয়ে পড়েছিলেন। এই জন্য ভগবান আসেন, অনুগ্রহ করে, বিভিন্ন লীলাবিলাস করেন। যখন আমরা ভক্ত মুখে সেই লীলাগুলা শ্রবণ করব, তখন তার সেবা করার প্রতি আকৃষ্ট হবে। যেমন রঘুনাথ দাস গোস্বামী, ধনী ঘরের ছেলে। সেই সময় কত 12 লক্ষ স্বর্ণ মুদ্রা কর দিতে হতো। তাদের ইনকাম তাহলে কত ছিল? 20 লক্ষ মুদ্রা। তো এইরকম ধনী ঘরের ছেলে, একমাত্র বাপ জেঠার পুত্র। বাবা বৈরাগ্য দেখে ছোটবেলায় একটা অপূর্ব সুন্দরী অপ্সরার মতো মেয়েও বিয়ে করে দিয়েছে, তবুও আকৃষ্ট করতে পারে না। মা বলছে একদিন, রঘুনাথের মা,
যে বারবার চলে যাচ্ছে, তাকে দৌড়িতে বেঁধে রাখো না। তখন তার বাবা বলছে, দেখো গৌরাঙ্গের প্রেমে যে বাতুল হয়েছে তাকে সাধারণ রজ্জু দিয়ে বাঁধা যাবে নাকি? প্রারব্ধ খণ্ডাইতে না রে, এই প্রারব্ধ খণ্ডানো যাবে না, তুই যেন বাঁধানো যাবে না। তার বাবা বলছে মাকে, ইন্দ্র সম ঐশ্বর্য যার, স্ত্রী অপ্সরা সম, বান্ধিবারে না রে। আর সাধারণ এই রজ্জু বাঁধবে? কি বলছো তুমি? এরকম ঐশ্বর্য ইন্দ্রের মতো, অপ্সরার মতো স্ত্রী বাঁধতে পারলো না মনকে, আর তাকে এই রজ্জু দিয়ে বাঁধবে? এটা কখনো সম্ভব না। প্রারব্ধ খণ্ডাইতে না রে। সেই জন্য আমরা দেখি ভক্তদের মুখে ভগবান এবং ভক্তদের কথা শুনে যখন আমরা সেবাতে যুক্ত হয়ে যাব, তখন এই জড় বিষয়গুলি তুচ্ছ মনে হবে। সেজন্য মহাপ্রভু শিখিয়ে দিয়েছিলেন যে দেখো, যথাযুক্ত বিষয় তুমি ভোগ করো, বাহ্যের লোক ব্যবহার করো, আর অচিরাত কৃষ্ণ একদিন তোমাকে কৃপা করবেন, কোনো চিন্তা নেই। সেই জন্য আমরা যখন, প্রভুপাদ বলেছেন যে আমাদের সব কিছু যখন কৃষ্ণের জ্ঞান হবে, তখন আর সেই বিষয় তাকে দুঃখ দিবে না। সেজন্য আমাদের এই অভ্যাস ভক্ত সঙ্গ থেকে আমরা অভ্যাস করব, আত্মজ্ঞান লাভ করব। সেজন্য ভক্ত সঙ্গে হরিনাম এই মাত্র চায়, সংসার যিনি তার কোনো বস্তু নয়। তো এই বাসুদেব বিপ্র দক্ষিণ ভারতে কুর্মস্থানে উনি যখন দেখলেন মহাপ্রভু এসে তাকে আলিঙ্গন করেছেন একবারে, তখন তার সব কুষ্ঠব্যাধি চলে গেছে, অপূর্ব সুন্দর দেহ একদম হয়ে গেছে, মানে গন্ধর্বের মতো একদম। তখন উনি মহাপ্রভুকে দোষারোপ করছেন যে আপনি সাধারণ মানুষ নন, প্রথমে জানাচ্ছেন। কেননা আমাকে দেখে লোক ঘৃণা করে, আমার শরীরের দুর্গন্ধের লোক দূরে দূরে থাকে, এটা কোনো সাধারণ মানুষ জীবে এই গুণ নেই। তুমি সাধারণ জীব নও, এরকম গুণ সাধারণ জীবের মধ্যে থাকতে পারে না। তুমি আমাকে আলিঙ্গন করে এরকম সুন্দর দেহ প্রদান করেছ, সবাই আমাকে ছিছাকর করত, দূরে দূরে থাকত, আর তুমি আমাকে এরকম অপূর্ব সুন্দর দেহ দিয়ে আমার অভিমানকে বাড়িয়ে দিচ্ছ। কুন্তী মাতা ভাগবতে বলেছেন না, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি এ ধমান মদ অপমান। অহংকার হয়ে যায়, দেখতে সুন্দর হলে, উচ্চকুলে জন্ম হলে, অনেক ঐশ্বর্য থাকলে, আর পাণ্ডিত্য জড় বিদ্যাতে অভিমান, এই চারটি অহংকার, এগুলি আমাদেরকে কৃষ্ণ ভাবনা থেকে দূরে নিয়ে যায়। তো সেজন্য তুমি এরকম আমাকে সুন্দর রূপ দিয়েছ, আমার এই দেহের প্রতি অভিমান অহংকার আসবে। মহাপ্রভু বলেন না, তুমি কৃষ্ণ নাম প্রচার করো এই জগতে, তোমার কোনো দেহ অভিমান হবে না, অহংকার আসবে না। তুমি যদি ভগবানের নাম কীর্তন করে জগৎবাসীকে শিখাও, তো মানে আমরা যদি এই ভগবানের নামের নিজে গ্রহণ করব এবং অন্যদেরকে শিখাবো, প্রচার করব, তার আশ্রয়ে থাকব, তখন আমাদের রূপের ধনমদের কোনো কিছুতে অভিমান আসবে না। যেমন আমাদের অম্বরীশ প্রভু, উনি তো কোটি কোটি ডলারের মালিকের, কোম্পানি মালিকের ছিলেন। ওনাকে দেখলে সাধারণ ধুতি পরে যখন হাঁটে, কথা বলে, কত নরম নম্র, কোনো অভিমান নেই। জলটা আছে, এই ফুলমালা হলেই জল রস থাকে, সঙ্গে সঙ্গে তো আমরা দেখি অনেক ভক্তকে আমি দেখছি। আমাদের এক ভক্ত ছিলেন রাধা জীবন প্রভু, উনিও দেখেছি। উনি যখন আসে সাধারণ একটা কাপড়ের ব্যাগ নিয়ে ঘুরছে, ধুতি পরে, একটা গলায় উত্তরীয়, গায়ে কোনো
কিছু নেই, কোনো অভিমান নেই। তিনি দান করতেন, বলতেন আমি আগে দান করতাম না, কিন্তু যখন জানলাম আমি যদি 100 টাকা দেই 1000 টাকা আমার কাছে চলে আসে, আমি এটা যখন উপলব্ধি করলাম তাহলে আমি তো কিছু দিলাম না, তাহলে 900 টাকা রেখে দিলাম, তাহলে আমি দিলামটা কোথায়? এভাবে আমি সারা বিশ্বে, এই ভারতীয় পাটনায় বাড়ি, আমাদের মায়াপুরে তিনি থাকতেন। এখন উনি বৃন্দাবনে বলছে আমি আর বৃন্দাবন থেকে ক্ষেত্র সন্ন্যাস নিয়েছি, আর কোথাও যাব না মহারাজ, আমি এখন সব ব্যবসা ছেলেদের দিয়ে দিয়েছি, এখন কেবল ভজন করছি, আর বয়স হয়েছে। উনি যখন বৃন্দাবনে ব্যবসা ছিল তখন 20,000 গাভী বর্ষনাতে তাদের সেবা, অনেকে মুসলিমরা গরু নিয়ে চলে যায়, কিন্তু ওনারা সেগুলি ধরে নিয়ে এসে সেবা করতেন। তার মানে 3-4 জন মিলে কত 20,000 গরুর সেবা করতে গেলে কত লক্ষ টাকা লাগবে ডেলি। উনি তখন বলছিলেন আমাকে যে 6 লাখ টাকা লাগে। আমরা 4 জন এটাকে শেয়ার করে সেবা করি, অনেক কিছু লোক রাখা থাকে, দেখবে, স্নান করবে। তো পরবর্তীকালে আমরা আবার ওই সব গরু থেকে দুধ টুধ সব নিয়ে মেনটেনেন্সও আমরা করি। তখন এখন আমাদের আর অত খরচ করতে হয় না, দিতে হয়। তো আমি বলছিলেন যে আমি দিতাম না, কিন্তু এখন আমি দেই। যখন 1 লাখ টাকা দেই, আমাকে বলছিলেন দেখো আমি তোমাকে নামহট্ট ভবন করার জন্য যখন 1 লাখ টাকা দিলাম, তখন আমি 10 লাখ টাকা পেয়ে গেছি। তো সেজন্য আমি পরে এসে তোমাকে আবার 10 লাখ টাকা দিয়ে দিলাম। তো এরকম উনি আমাদের নামহট্ট ভবনে প্রায় 40 লাখ টাকা দিয়ে নির্মাণ করতে সাহায্য করেছিলেন। তো যখন আমরা ওনার নাম লিখলাম যে এই বিল্ডিংয়ে কিছু সহায়তা, উনি বলছেন আমাকে তুমি এই বোর্ডটাকে কেটে দাও, খুলে দাও, কেন? এই নাম গন্ধে আমাকে আবার এই জড়জগতে আসতে হবে। তুমি কি চাও এই নামটা দেখে আমার প্রতিষ্ঠা অহংকার আসবে? আমি দিয়েছি, তাহলে আবার তো আমাকে এই জগতে আসতে হবে এই প্রতিষ্ঠার জন্য, এটাকে তুমি তুলে দাও। তার উপরে আমরা একটা নৃসিংহদেব ছবি রেখে দিয়েছি। নামটা পুরানো ভবনে যাবেন, যে গেট আছে অফিসের সামনে, দেখবেন ওখানে নৃসিংহদেব আছে, ওখানে আমরা একটা পাথর লাগিয়েছিলাম। উনি বললেন এরকম করো না। তার মানে যখন কোনো ভক্ত ভালো ভজন করবে, হরিনামে আসক্ত হবে, তাদের এই উপলব্ধি হবে, আর দেহাত্ম বুদ্ধি প্রতিষ্ঠার দিকে আকাঙ্ক্ষী হবে না, জড় বিষয়ের প্রতি তারা কোনো জড়িয়ে যাবে না, তারা জড়াতে চায়ও না, আর সেটা তাদের উপলব্ধি। কেউ আমরা তাদেরকে জড়িয়ে দিব হয়তো ভাবছে, না এসব করো না, আমার কর্তব্য ভগবান আমাকে দিয়েছেন, আবার আমি দিয়ে দিয়েছি, আবার দিয়েছেন, আবার দিয়ে দিয়েছি। তো এই জন্য এসব যেন লেখালেখি না হয় কোনো কিছু। তো উনি অ্যাকাউন্টের মাধ্যমে সব পাঠিয়ে দিতেন, কিন্তু নাম কিছু চাইতেন না। তো এটাই জড় বিষয় আমাদেরকে জগতে নিয়ে যাবে, বাঁধবে, বারবার চক্রে ঘোরাবে। তো সেজন্য আমাদের সর্বদা বিষয়ে যে প্রীতি এবে আছই আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। ভক্তিবিনোদ ঠাকুর, উনি একজন ব্রিটিশের সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট, কিন্তু বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, সপ্তম গোস্বামী। তার শিক্ষা এরকম, ভাগবতের শিক্ষা প্রার্থনা করে জানাচ্ছেন মহাপ্রভুর চরণে, প্রভু তব পদযুগে মর নিবেদন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, বিদ্যা ধন জন এসব কিছু আমি মাগি না। আর বিষয়েতে আমার যেমন আসক্তি, সেই রকম প্রীতি যেন তোমার চরণে হয়। সেটি পরিবর্তন করতে হবে আমাদেরকে। আমাদের যেখানে ভালোবাসা কারোর প্রতি আছে, সেই ভালোবাসাটা কৃষ্ণে রাখতে হবে, তাহলে ভগবানের কৃপা আমাদের উপরে বর্ষিত হবে। এটাই পরীক্ষা করেন ভগবান, আমাদের ভালোবাসা কোথায় আছে। তো সেটা কি আমার কৃষ্ণে আছে এবং তার ভক্তে আছে? কপিল দেব
মাতা দেবহূতিকে বলেছেন যে আমাদের যে আসক্তি সাধুতে রাখতে হবে। তৃতীয় স্কন্ধ ভাগবতে সেখানে জানাচ্ছেন যে আসক্তিটা সাধুতে রাখা। কেননা সাধুতে রাখলে সাধু সর্বদা কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকে। তাহলে তুমি সাধুতে যদি আসক্তি রাখবে তাহলে তুমিও কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারবে। আমরা উজ্জীবিত হই ওই রকমভাবে, সাধুর উপর নির্ভরশীল করে। তারা যে ভজন করছেন তাদের সাথে যদি আমরা নির্ভরশীল হই তাদের কৃপাতে আমরা ভগবানকে বুঝতে পারব। পরগাছা একটা উদাহরণ দেওয়া হয়। পরগাছা দেখেছেন? পরগাছা বাংলা বলে তো, একটা গাছের উপরে আর একটা গাছ বাড়ে। একটা গাছ আছে, তার উপরে আর একটা গাছ বাড়ছে। ও কি করে বাড়ছে? ওই গাছের উপরে তার থেকে রস নিয়েও বাড়ছে। তো ভক্ত সর্বদা এক, সে ভগবানের সেবা করে যে বৈষ্ণব, তার উপরে যদি নির্ভরশীল করেন তাহলে সব গুণাবলী তার মধ্যেও আসবে। এই জন্যই ভগবান দুর্বাসা ঋষিকে বললেন, আমার ভক্ত যে সে তো আমার প্রিয়, কিন্তু ভক্তের ভক্ত জনপ্রিয়। আর যে ভক্তেরও ভক্ত হয়ে যায় সেও আমার প্রিয় হয়ে যায়। সেই জন্য আমরা যদি ভক্তের উপরে নির্ভরশীল হই, ভগবান বলছে সেও আমার প্রিয়। তো সেজন্য আমাদের ভক্তকে কেন আমরা নিন্দা করব? কোনো ভক্ত ভগবানের উপরে নির্ভরশীল আছে, আমরা জানবো কি করে কে ভক্ত নয়? এই জন্য কে কীরকমভাবে ভজন করছে আমরা জানি না। তো সেজন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে যাতে অসম্মানিত না হয় কেউ। ভক্তরা সবাইকে ভগবত ভক্তিতে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে হবে। এখানে যেমন আপনারা আগিয়ে নিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে সে ধরে রেখেছেন, যে ধরে রাখবে তখন আস্তে আস্তে সেটা বাড়বে। এখানে অনেক ভক্ত বাড়ছে। আর এখানে আসানসোলে আজকে দেখলাম অনেক ভক্ত আসছে। হয়তো কম এসছে, শীত পড়েছে বা পরপর প্রোগ্রাম হয়েছে, সেজন্য কম হয়তো আসছে, তবুও আমাদের ওই প্যান্ডেলটাই ভর্তি হয়ে গেছে। তা আমরা দেখছিলাম, আমি যখন নদিয়া জেলায় দেখতাম শান্তিপুরে আমাদের 2টা ফ্যামিলি তারা প্রচার করত। তা আমাকে বলতো, মহারাজ কেউ ভক্ত হচ্ছে না। আমি বললাম, তোমরা নামহট্ট সংঘ প্রতি সপ্তাহে বসাও, কোনো চিন্তা করবে না, যে আসুক না আসুক, এটা আমাদের আচার্যদের কর্তব্য। দীক্ষা নিয়েছ তাহলে এটা করে যান, এই আদেশ পালন করুন। একদিন দেখবেন কত ভক্ত আপনাদের কাছে আসবে। তো এখন দেখা যাচ্ছে ওখানে কত ভক্ত এসে গেছে। এখানে জমি পাওয়া গেছে, বিগ্রহ পাওয়া গেছে, খুব সুন্দর 300 বছর আগের বিগ্রহ। সেখানে টাঙ্কে ভরে থাকতো সিন্ধুকে। আর সেখানে এখন আমাদের ভক্তরা সেবা করতে করতে সেখানে অনেক ভক্ত আসছে। বাচ্চা ছেলেরা আসছে, 70-80 বাচ্চা ছেলে। আমরা ওখানে এটাকে পারমার্থিক পাঠশালা করে দিয়েছি। একটা ভক্ত সপ্তাহে একদিন রবিবার ওই সব বাচ্চাদের শেখাচ্ছে গীতা আবৃত্তি, নৃত্য, গান, এরকম সমস্ত শেখাচ্ছে। গৃহস্থ ভক্ত, মন্দিরে তো ভক্ত কম, ব্রহ্মচারী নেই, সেখানে গৃহস্থ ভক্তরাই চালায়, যেমন এখানে আপনারা করছেন। আগে আমরা সোমনাথ মা বাবা এখানে থাকতো, ওরাই অনেক একাদশীতে সব কিছু চাল ডাল ফল মূল, তারপরের দিন সন্তোষবাবু, এরকম সুশান্দা, এসবাই করত। সেটা আস্তে আস্তে ধরে রাখা হয়েছে। আর এখন আমাদের সোমনাথ দীক্ষা হয়ে গেল। পূজাপাত গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের চরণে আশ্রয় নিলেন। দীক্ষার নাম কী হয়ে গেল? সোমেশ্বর অচ্যুত দাস অধিকারী। স্ত্রীও দীক্ষা হয়ে গেল, ছেলেও আগে আসছে। ছেলে এখন পড়াশোনা করছে, ভাবছে আমি দীক্ষা নিব। তো এরকম কে কী করছে তার যোগ্যতা যখন কেউ গ্রহণ করবে তখন তাদের মধ্যে এই কৃষ্ণ ভক্তি সঞ্চার হবে। গ্রহণ করে থাকবে তখন গুরু কৃপা একদিন লাভ হবে। তো এইভাবে আমাদের ডাক্তারবাবু সবাই চিনেন, কে জানে নাম, বিশ্বমোহন গোপীনাথ দাস অধিকারী প্রভু। ওনার ধর্মপত্নী
মেয়েও দীক্ষা পেয়েছে, সব করছে। তো মাতাজি আজকে ওখানে অনেক মেয়েরা, ইয়ং মেয়েরা সব আসে। মাতাজি দায়িত্ব নিলেন যে আমি এদের সাথে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কন্ট্যাক্ট রাখবো, অনেকগুলি মেয়ে, ইয়ং মেয়ে, এবং মাঝে মাঝে প্র্যাকটিক্যালি বসিয়ে যোগাযোগ রেখে তারা যাতে ভক্তি জীবনে আগায়, এটাও আমি চেষ্টা করব। এবং প্রভুজিও দায়িত্ব, এখানে মাঝে মাঝে আসেন ক্লাস দিতে, নিশ্চয় আসেন, মাঝে মাঝে আসেন। ওখানে আসানসোলে কিছু ইয়ং ছেলে, তাদেরকে আমি বললাম আপনার স্বামী স্ত্রী ইয়ং ছেলেদের মেয়েদের দায়িত্ব নিন গৃহস্থ হিসাবে, আর মেয়েরা আলাদা থাকবে, ছেলেরা আলাদা থাকবে। তাহলে কেন কলিযুগ, কখনো কোনো সমস্যা আসতে পারে, আমরা জানি না, আমাদের এখানে না হোক। তো সেজন্য মাতাজিরা, যদি মাতাজিদেরকে দেখেন, ইয়ং মেয়েদেরকে পরিচালনা করেন নিজেদের মেয়ের মতো, তো আপনারা এখানেও অনেক মাতাজিদের আসছেন ক্রমে ক্রমে। সবাই যে হঠাৎ করে দীক্ষা পাবে এরকম না, এই যে কেউ ধরে রাখে, কৃষ্ণ একদিন তাকে সাহায্য করবেন, বুদ্ধি দেবেন। এই জন্মে যদি নাও হয়, তার যদি আসক্তি থাকে, শাস্ত্রে বলা হয়, কেউ বলবে আমি ভাগবত একটু শুনবো, কিন্তু একটা রোগ অসুস্থ হয়ে গেল, আসতে পারলো না, সেখানে ভগবান নাকি তাকে হৃদয়ে অবরুদ্ধ করেন, তার হৃদয়ে তিনি অবরুদ্ধ হয়ে থাকেন। সেখানে আশা করছে আমি ভাগবত শুনবো, যেতে পারলাম না, ক্রন্দন করছে। এরকমই ভগবান, অত দয়ালু। তো এই জন্য আমাদের সর্বদা গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এইসব দিব্য গ্রন্থ রয়েছে আমাদের জন্য, যেখানে আমরা এর অনুশীলন করব। কেন এই গীতা ভাগবত প্রভুপাদ বলেছেন আমাদের জীবনে অনুসরণিকা, এর দ্বারা আমাদেরকে শিখতে হবে। গীতাতে আমরা জানি কিভাবে গুহ্য, গুহ্যতর, গুহ্যতম এই কথাগুলি রয়েছে। ব্রহ্মজ্ঞান, দেহ আত্মা সম্বন্ধে রাখা আছে, শিক্ষা দেওয়া হয়েছে, যেখানে মানুষ সদ্গুরুর মাধ্যমে যদি শ্রবণ করে, উপলব্ধি করে আত্মতত্ত্ব জ্ঞান, অর্জুন যেভাবে লাভ করেছিলেন, অর্জুন জানতেন, কিন্তু আমাদের মতো বদ্ধ হয়ে শিক্ষা দিতে চাইলেন ভগবান। তো গীতা আমরা ভাবছি যে আমি মূর্খ, কী করে পড়ব, আমি শুনতে পারি। হ্যাঁ, শাস্ত্রে বলা হয় যে সবাই মূর্খ হন বা শিক্ষিত হন, কেউ অধ্যয়ন করতে পারে, কেউ শ্রবণ করতে পারে। আর যদি আমরা গুরু বৈষ্ণবদের আদেশ পালন করি যে না, দৈনিক আমি গীতা পাঠ করব, শুনব, তাহলে কৃষ্ণ কৃপা অনায়াসে হয়, তারা উপলব্ধি করতে পারে। আমরা দক্ষিণ ভারতে এক মূর্খ ব্রাহ্মণ, পড়াশোনা নেই, সে রঙ্গনাথ মন্দিরে প্রতিদিন গীতা পাঠ করে, কিন্তু উচ্চারণ করতে পারে না। শুধু একদম প্রথম অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত প্রতিদিন পড়ে। কি পড়ে কেউ বুঝে না, কিন্তু অন্যান্য ব্রাহ্মণেরা নিন্দা করে, উপহাস করে, এ পড়তে জানে না, কি বুলবুল করছে, আর কান্না করছে, ভং দেখাচ্ছে, এরকম অনেক সময় বলে। কিন্তু উনি এগুলি কোনো, কে কি বলছে উনি জানতেনই না। কেন জানতেন না? না, উনি আবেশ হয়ে থাকতেন। গীতাটা খুলে তার চোখ থেকে অশ্রু পড়ছে, কম্পন হচ্ছে, হাসি, আনন্দ, প্রেম, সব কিছু তার মধ্যে আসছে। তো চৈতন্য মহাপ্রভু তখন ওখানে নৃত্যগীত করে হঠাৎ করে দেখছেন এক কোনায় অন্যান্য ব্রাহ্মণের মতো এক ব্রাহ্মণ গীতা খালি একদম খুলছে, পাতাগুলি খালি খুলছে আর ক্রন্দন করছে। তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে কি সুখ হয় তোমার এই গীতা পাঠে, কি সুখ তুমি অনুভব করো, আমাকে একটু বলবে? বলে আমি এসব বুঝি না, আমি তো মূর্খ, কি সুখটুক হয় আমি এসব জানি না। আমার গুরু আদেশ দৈনিক আমাকে গীতা পড়তে হবে, তাই আমি যখন এই গীতাটা খুলি সব পাতায় কৃষ্ণ আর অর্জুনকে দেখতে পাই, তো এটাই আমার আনন্দ হয়। তখন মহাপ্রভু বলেন তুমি হচ্ছে আসল গীতা পাঠক। তো মহাপ্রভুকে
কেউ চিনতে পেরেছে। দেখুন, ওর শিক্ষা নেই, কিছু নেই, মূর্খ, কিন্তু সদ্গুরুর প্রতি আসক্ত, তার নির্দেশ পালন করছে। এই জন্য আমাদের গুরুদেব দীক্ষা আগে বলেন যে তুমি গীতা ডেলি শুনবে, পড়বে, মূর্খ হও বা শিক্ষিত হও, যাই হও। কিন্তু যখন এই গুরু আদেশ মানি, উনি বলছেন আমি গুরু আদেশ মেনে গুরুর নির্দেশ প্রতিদিন গীতা পড়তে হবে, তাই আমি পড়ি। কিন্তু আমি মূর্খ, কি পড়ি না পড়ি আমি জানি না, কিন্তু আমার গুরুদেব বলেছেন, তাই আমি প্রতিটা পাতায় কৃষ্ণ অর্জুনকে দেখতে পাই। সেই শ্যামল সুন্দর কৃষ্ণ একটা রজ্জু নিয়ে বসে আছেন আর অর্জুনের উপদেশ করতেছেন, এইসব দেখছি উনি উপদেশ। এই যে অর্জুন তার ভক্ত, কৃষ্ণকে আদেশ করছে যে এই রথটা মাঝখানে নিয়ে রাখো, এইসব আমি দেখছি। আর কৃষ্ণ কেমন তার ভক্তের আদেশকে পালন করছে। তুমি এখানে এটা কেবল ভক্তির দ্বারা সম্ভব। যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি বললেন যে দেখো যুধিষ্ঠির মহারাজ, কৃষ্ণ কখনো তোমাদের উপদেশক, কখনো গুরু, কখনো তোমাদের সেবক, চাকর মতো হয়ে যান। এটা কেবল ভক্তির দ্বারা সম্বন্ধ, এই সম্পর্কটা ভক্তি। তো এইরকমই তোমরা তাকে বশীভূত করে রেখেছ। ভগবান মুক্তি দিয়ে দিতে পারে, কিন্তু তার ভক্তি দান করে না অতি সহজে। মুক্তিম দদাতি কহির্চিত ন স্ম ভক্তি যুগম, যে তিনি কখনো ভক্তি দান করেন না। কেন? গুরু মহারাজ বলছিলেন যে ভক্তি কেন কৃষ্ণ দিতে চায় না, না কৃষ্ণ সেই ভক্তের হৃদয়ে একদম বাঁধা হয়ে যায়, কোথাও ছেড়ে যেতে চায় না। সেজন্য কৃষ্ণ অতি সহজে ভক্তি দিতে চায় না। কিন্তু যে নিষ্কপটভাবে সরল চিত্তে গুরুর আদেশ যথাযথভাবে সঠিকভাবে পালন করবে, গুরুদেব বলেছেন নিয়ম পালন করো, জপ করো, এই গীতা পড়ো, গ্রন্থ শ্রবণ করো, জগতে প্রচার করো, সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে সম্পাদন করো। এটা যখনই কোনো শিষ্য যথাযথভাবে পালন করবে, গুরু মহারাজ একটা নোটে লিখছেন, এই সব নিয়ম পালন করে গুরুর আদেশ যথাযথভাবে পালন করবে, সে এই জীবনেই ভগবদ্ধামে ফিরে যাবে। কিন্তু যদি সে ছল চাতুরি করে, সে যেতে পারবে না। গুরুর আদেশ যদি পালন না করে, উল্লঙ্ঘন করে, সে যেতে পারবে না। সেজন্য অনেকে দীক্ষা নিয়েছেন, অনেকে শুভাকাঙ্ক্ষী বা আলোচনা পালন করছেন, অনুশীলন করছেন। যদি আমরা নিষ্কপট সরল হই, সবাই যে দীক্ষা হয়েছে তা নয়। আজকে আমরা শুনছিলাম দুপুরে যে বৈষ্ণব মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছেন কি করে চিনব, মহাপ্রভু যে কৃষ্ণকে গ্রহণ করেছে কেবল, অন্য কোথাও না, সে হচ্ছে ভক্ত। সেই রকম বৈষ্ণব, তার সেবা করো, তাদেরকে সঙ্গ করো। যদিও সে কনিষ্ঠ, তার দীক্ষা হয়নি, সেজন্য দীক্ষা পুরস্চর্যা বিধি না করে অপেক্ষা। হরিনামটা এতই শক্তিশালী। কিন্তু আমরা কেন দীক্ষা নিই না? আমরা কখন কি ভুল করব, সেখান থেকে মুক্ত হব কিভাবে, সেটা আমরা জানতে পারি না এই কলিযুগে। তো সেই জন্যই সদ্গুরুর পন্থা আমরা দীক্ষা গ্রহণ করে সেই সম্বন্ধ অবিধেয় প্রয়োজনাত্মক ভগবত্তা জ্ঞান আমরা লাভ করি। যে সদ্গুরু সেই ব্রজেন্দ্রনন্দন নন্দনন্দন কৃষ্ণ চরণে সেবা আমাদের দান করেন, সেই রকম গুরু আমাদের গ্রহণ করতে হয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জানালেন, গুরু মহারাজ তার লেকচারে দীক্ষা অনুষ্ঠানে বলছেন যে এই রকম গুরু, যে কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, তার সেবা যিনি দান করেন। এই জন্য এই কলিযুগে ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র, কৃষ্ণ নিজে এসেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে এই কৃষ্ণ নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তো এটা আমরা করার মাধ্যমে আমাদের চেতনা মার্জিত হয়। সেটা গুরু আমাদেরকে আদেশ করলেন, হরিনাম করো, প্রচার করো, হরিনামের কথা যা জানো সেটাই বলো, যেটা তুমি হরিনাম করছো সেটাই লোককে বলো হরিনাম করুন। এই নামের দ্বারা একদিন আমাদের চেতনা মার্জিত হবে। এখানে নাম শব্দের অর্থ কি না? নাম শব্দটা এসছে নম ধাতু থেকে। জীব গোস্বামী তিনি বলছেন নম ধাতু থেকে নাম শব্দ এসছে। নমইতি ইতি নাম। সেই ব্যক্তি যিনি হরে কৃষ্ণ মন্ত্র নাম করেন,
তিনি একদিন নিচে নামতে পারবেন। কোথা থেকে? ওই যে ঐশ্বর্য, শ্রী, বিদ্যা এবং কুল, এই যে অভিমান থাকে, এই অভিমান থেকে, দেহাত্মবুদ্ধি থেকে তিনি নিচে নামতে পারবেন। যে না, আমি ব্রাহ্মণ নই, আমি বিদ্বান নই, আমি সুন্দর নই, বা আমি কোনো ঐশ্বর্য ধনবান নই। তখন এই অভিমান থেকে সে মুক্ত হয়ে, আমি মহাপ্রভু শিখালেন যে গোপীভত পদ কমলয় দাস দাস দাসানুদাস। গোপীগণের ভর্তা যে কৃষ্ণ, তার যে দাস, তার দাস, তার দাসের দাসের অনুদাস হওয়ার জন্য আমি, সেই ভাবটা ভক্তের মধ্যে প্রকটিত হয়। এই হরিনাম এরকমই। আর কি করবে? এই হরিনাম যখন আমরা করে এইরকম মনোভাব নিচে নামতে পারে, এই দেহাত্ম বুদ্ধি থেকে, অভিমান থেকে মুক্ত হয়, আর যিনি নামী তিনি তার সামনে নেমে আসেন। এই জন্য নাম শব্দের অর্থ হচ্ছে নময়তি ইতি নাম। তার মানে ভগবানের ভক্ত নাম করতে করতে তিনি নিজেকে জড় বিষয় থেকে নামাতে পারেন, নিজেকে অভিমান অহংকার থেকে মুক্ত করেন, আর ভগবান তার সামনে গোলক বৃন্দাবন থেকে নেমে আসেন। এই জন্য নাম নময়তি ইতি নাম, দুইজন নেমে আসে। ভক্ত নেমে যায় নিচে দম্ভ অহংকার থেকে, আর ভগবান নিজে তার সামনে নেমে আসেন। ধ্রুব মহারাজ যখন নারদ মুনির কথাকে মানলেন যে নাম করো শুধু, তাই ভগবান তার ধ্রুব মহারাজ রাজপুত্র, কিন্তু ভগবান তার হৃদয়ে প্রথমে প্রকটিত হয়েছেন এই নাম করার মাধ্যমে। ওং নমঃ ভগবতে বাসুদেবা, তখন মন্ত্র সেই যুগে নারদ মুনি দিয়েছেন, বলেন এটা নিষ্ঠার সহিত করো, আর এই নামই ভগবান স্বয়ং। এটা তুমি কোনো বাধা আসলেও ছাড়বে না। ছোট বাচ্চা সরল রূপে রাজপুত্র হয়েও গুরুর কথা শুনেছেন। প্রথমে গুরুদেব পরীক্ষা করেছেন যে তুমি রাজপুত্র রূপে তোমার কি সত্যিকারে ভগবানের প্রতি আসক্তি? নারদ মুনি সেই বাধা দিয়েছেন। গুরু বৈষ্ণবরা অনেক সময় পরীক্ষা করে, আমরা সেটাতে উত্তীর্ণ না হতে পারলে ভালো জিনিস পাবো না। তো সেজন্য নারদ মুনি যখন পরীক্ষা করলেন যে তুমি এখন পড়াশোনা করতে যাও, রাজপুত্র, রাজ দরবারে থাকো, কখন এইসব জঙ্গলে যাচ্ছ, বাঘ ভাল্লুক আছে, এসব তোমাকে যেতে হবে না, ফিরে যাও বাড়িতে। কিন্তু তিনি বলেন না। আমরা দেখি মায়াপুরে আমাদের কিছু ভক্ত আছে, সিনিয়র ভক্ত, কখন কেউ ব্রহ্মচারী হওয়ার জন্য মায়াপুরে আসে, তখন বলে বাবা মা ছেড়ে গেলে সাধু হতে এসছিস কাজকর্ম খাটার ভয়ে। যখন এরকম শুনে বলি সাধু আমাকে ভালোবেসে আমাকে রাখবে কি না এরকম বলছে, তখন কেউ শুনেই পালিয়ে যায়, না এখানে থাকবো না, এরকম আমাকে বললো। তার মানে কী হলো? ভগবানের আসক্ত হয়ে এসেছিল। সেজন্য মহাপ্রভু বলছেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। এরকম বানর এক গাছ থেকে এক গাছে দৌড়ায়, উলগ্ন, ফলমূল খেয়ে থাকে, কিন্তু কোনো হিতাহিত জ্ঞান নেই সেই মর্কটের। তো সেরকম বৈরাগ্য করো না। এরকম অনেকে চলে আসে বৈরাগ্য করার জন্য, কিন্তু এই শুনে এরকম কাজ করতে হবে, এখানে ঝাড়ু দিতে হবে এখানে। তার মানে অভিমান শূন্য হতে গেলে তুমি রাজপুত্র হলেও ঝাড়ু দিতে হবে। এই যে সব বিদেশিরা, কোটিপতি ঘরের ছেলেমেয়েরা, কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, তারা এসে কি করেছেন? আমাদের ছিল গুরুদেব জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, কোটি কোটি ডলারের মালিকের সন্তান, আর সে এসে খড়ের ঘরে থেকেছেন, এসে হাল করে, জমি চাষ করে, সাইকেলিং করে, টমেটো বেগুন বিক্রি, মূল্য বিক্রি করে টাকা এনে মায়াপুর এত বড় করেছেন। আজ অনেক বলে মায়াপুর সব বিদেশ, আমেরিকা সরকার চালাচ্ছে। প্রভুপাদ যখন তাকে বললেন এই মায়াপুর ধাম দেখো, কিছু নেই, সব চাষ জমি, গাছপালা, তো এটা ভগবানের রাজ্য। এই যে বিশ্বাস হয়ে গেল, এটা ভগবানের রাজ্য, মহাপ্রভুর বাড়ি, এটা ধাম মানে আশ্রয়, ভগবানের গৃহ, ভগবানের গৃহকেই ধাম বলা হয়। তো এই রাজ্য আমি তোমাকে দিলাম, ভগবত রাজ্য, সারা বিশ্বের মানুষকে এখানে তোমাকে আকৃষ্ট করাতে হবে, তার সেবা করো, তার সেবার বৃদ্ধি জগৎবাসীকে শিখাও।
সেবা করতে গুরু মহারাজকে প্রভুপাদ আদেশ দিয়েছিলেন। এই জন্য উনি এখানে এসে হাল করে কোদাল দিয়ে কী হয় তাড়াতে হয় জানে না। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্কলারশিপ ছাত্র। তার মা এসেছিল একদিন, খুঁজে খুঁজে পাচ্ছে না কোথায় ছেলে আমার গেল। যখন জানতে পারছে ভারতে, তখন এখানে গ্রামে এসে গুরুমা তখন জিবিসি মিটিং হচ্ছে আমাদের কনফারেন্স রুমে, সন্ন্যাসী তখন উনি তো ওনার 21 বছর 22 বছর বয়সে সন্ন্যাস নিয়ে নিয়েছেন। 19 বছর না, 19 বছরে এসেছেন, হ্যাঁ 21 বছরে সন্ন্যাস নিয়ে নিয়েছেন। আর সন্ন্যাসীর মতো ড্রেস আছে। তো তখন গরমকাল, একটা টপ আছে উপরে একটা গলাতে, আর একটা ধুতি পরে আছেন। তোর মা খুঁজছে, এসে মায়াপুরে তখন শুনতে পেয়ে গুরু মহারাজ বেরিয়ে এসছেন। মা যে দেখছে রেগে গেছে একদম, তুই ভিখারি হয়ে গেছিস, কি মনে করছো, এরকম গালাগালি শুরু করছে। আমার রাজপুত্র সন্তান এই কি করছে, কি পোশাক পরে আছে, ভিখারি একটা সাজছ, এরকম। তো প্রভুপাদ তখন পরে বুঝিয়েছিলেন, আর প্রভুপাদ একটা শাড়িও দিয়েছিলেন। সেই সময়ের শাড়ি 95-এ গুরু মহারাজ যখন 50 বছর পূর্তি গোল্ডেন জুবলি আর আবির্ভাব তিথি হচ্ছে, গুরু মহারাজের মা এসেছিলেন ওই শাড়িটাতে, বললেন এটা প্রভুপাদ আমাকে এই শাড়ি দিয়েছিলেন, তাই আমি এই শাড়ি পরছি। আর জয় পতাকা আমার গুরু। তখন দেখুন জ্ঞান হচ্ছে। আমরা ভাগবতে দেখি কপিল দেব কে দেবহতী মাতা পুত্র হচ্ছে কপিল দেব, বলছে তুমি আমার গুরু, আমাকে শিখাও জড় বিষয় থেকে আমি কি করে মুক্ত হব। আর আমরা দেখেছিল জয়প্রতাপ সিং গুরু মহারাজের মাও এসে বলছে জয় পতাকা হচ্ছে আমার গুরু, ও আমাকে মালা দিয়েছে, হরিনাম দিয়েছে, এসব আমি করছি, ও আমার গুরু। তো মা শিষ্য হয়ে যায়, পুত্র গুরু হয়ে যায়, যে কৃষ্ণ ভক্তি শিখাবে। সেই জন্য এসব আমাদের ধ্রুব মহারাজ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। নারদ মুনি তাকে মন্ত্র দিয়েছিলেন, আর সেই মন্ত্র জপ করার ফলেই কৃষ্ণ বৈকুণ্ঠ থেকে নেমে তার সামনে হৃদয়ে আগে আসলেন। হৃদয়ে আছেন, তাকে দূর থেকে আসতে হয় না। আর সেখানে এসে সামনে প্রকট হলেন। যেই স্পর্শ করেছেন, আমি প্রভু কাচ খুঁজছিলাম, কাচের টুকরো, কেন বাবা থেকে বড় সাম্রাজ্য চাইছিলাম, জানতাম না, কিন্তু তোমার কৃপায়, হ্যাঁ তোমার কৃপাতে আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে পেয়েছি। মুনি দেবেন্দ্র গুহ্যম, যে মুনি ঋষিদের যে দুর্লভ তারা পায় না, আমি আপনাকে পেয়ে গেছি। তো অতএব বরং ন যা আছে, আমি কোনো বর চাই না। দেখুন যখন ভগবান লাভ হবে, তখন এই জড় বিষয়টা তখন তার কাছে তুচ্ছ হয়ে যাবে। এইগুলি অনিত্য। কার মতো? ব্যাটারি শেষ হয়ে গেছে, কাচের টুকরোর মতো। আমাদের ব্যাগটা এনেছে নাকি? ওর মধ্যে ব্যাটারি ছিল, ঠিক আছে লাগিয়ে দাও। অনেকদিন চা দেওয়া হয়নি। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য এই জড় বিষয়গুলি আমাদের থেকে তুচ্ছ হয়ে যাবে যখন আমরা ভগবানকে লাভ করব। ভগবানকে পেলে সব পেয়ে যাবে, কোনো তার কাছে অসুবিধা নেই। তো দেখুন গুরু মহারাজ এসছেন, কত সারা বিশ্বের মানুষ, হ্যাঁ তিনি হাল করে, সবজি বিক্রি করে, টমেটো বেগুন বিক্রি করে মায়াপুরকে এত বড় করে তুলেছেন। ওনার ছবি দেখেছেন, হাল করা, হাল করছে সাধারণ একটা পোশাকে পরে একটা গরুকে। উনি এই যে চক্রভবন বানিয়েছেন, সেখানে লেবাররা স্ট্রাইক করেছে, না না আমাদের টাকা বাড়াতে হবে। কিন্তু ছিল জয়প্রতাপ সিং গুরু মহারাজ, ওই যে মিক্সচার মেশিন, সিমেন্ট বালু মিক্সিং করা হয়, ঢালাই করা হয়, উনি ওইগুলা চালিয়ে ভক্তদের দিয়ে আবার ঢালাই করেছেন। তো এইরকমও কী করে এই বুদ্ধি শক্তি কোথা থেকে আসছে? উনি তো এইসব করেননি, ঢালাই করেছেন, চাষ করেছেন। মুসলিমরা মায়াপুরে এখনও বলে যে এই জয়প্রতাপ স্বামী মহারাজ আমাদের কাছে আসতেন, অনেক মুসলমান
উনি এসে কীভাবে হাল করতে হবে, কিভাবে টমেটো লাগাতে হবে, কোদাল দিয়ে মাটিটা খুঁড়তে হবে, এই জয়প্রতাপ স্বামী মহারাজ এসে আমাদের কাছে বলতেন আমাকে শিখাও। আর আমরা যখন হাল করতাম উনি দেখতেন এবং মাঝে মাঝে আমরা ট্রায়াল করা শিখাতাম। আর এই এখনও এত বড় মায়াপুর সেসব বয়স্ক যারা তারা এখনও বলে অনেকেই আমি দেখছিলাম একটা রাজনৈতিক নেতা গুরু মহারাজের ভারতীয় সিটিজেন করে দিয়েছেন, তারা সব সাইন করে, কৃষ্ণনগরে একটা লোক। তা আমি একবার প্যান্ডেল প্রোগ্রাম করেছি, গুরু মহারাজ ছিল ভক্তিচারু স্বামী মহারাজ গিয়েছেন, সেখানে ওই লোক তার চলে এসছে একা, বয়স হয়ে গেছে, যে জয় পতাকা এসছে এরকম বলে বলে। তো ওই বাড়িতে এসে বসে আছে, গুরু মহারাজ লেকচার দিচ্ছিলেন, দেখছে যে এই বাড়িতে আসবে, তখন আগে থেকে বসে আছে। তো গুরু মহারাজ চিনতে পেরেছে, তখন গুরু মহারাজ সাথে তাকে আলিঙ্গন করছে, জয় পতাকা তোমার বৌদি, এরকম বলছে, তোমার বৌদি আমার বাড়িতে যেতে বলেছে, যাবি, যেতে হবে। মানে কতটা ভালোবাসা। গুরু মহারাজ তো ছোটো ছিলেন না, এরা বুড়ো হয়ে গেছে। তো তখন গুরু মহারাজকে এরকম তারা দেখতেন, তুই বাইরের লোকেরাও শ্রদ্ধা করতেন। তো কতটা আদরের করতেন। হ্যাঁ, তো এরকমই গুরু মহারাজ কত পরিশ্রম করে এত কিছু করেছেন। এখন হয়তো আমরা অনেক কিছু দেখছি পাচ্ছি। হ্যাঁ, তো এরকমই ভক্তরা প্রচার করেছে, গুরু মহারাজ প্রচার করেছেন, তাই জন্য আজকে ইস্কনে এত বড় কিছু। এখন 120টা মন্দির হয়ে গেছে, কত 1000 বেশি, 1500 মন্দির এখন ইস্কনে হয়েছে। প্রভুপাদ 108 করেছিলেন, তার 108তম মন্দির, লাস্ট মন্দির উদ্বোধন হবে ভদ্রকে। প্রভুপাদ করেছেন 25শে জানুয়ারি অদ্বৈত সপ্তমী দিনে এই মন্দির উদ্বোধন হবে। গুরু মহারাজ আসবেন, আমাকে যেতে বলেছেন যে ওখানে দেখতে কি করে। গুরু মহারাজের ইচ্ছা, বারবার খোঁজ নিচ্ছেন, ওখানে উনি যাবেন। অসুস্থ থাকা সত্ত্বেও সারা দুনিয়ায় ঘুরছে। আমরা একটু ট্রাভেলিং করে অসুস্থ হয়ে শুয়ে পড়ি, কিন্তু উনি সারাটা দিন রাত কত পর্যন্ত যে হচ্ছে কেউ জানে না। ভক্তরা অনেক সময় বুঝতে পারে না যে রাত্রেও গুরু মহারাজ কখনো কখনো কিছু সেবা করছে। উঠে ভক্তদের দিয়ে হয়তো এই ট্রান্সলেশন করছেন, মহাপ্রভু লীলা বলছে, তখন রেকর্ডিং হয়ে জগৎবাসীকে শিখাতে চায়। তো এরকমই আমরা তো বুঝছি অসুস্থ, প্লেনে ওই রকম লোক বসে যাওয়া কঠিন, কিন্তু উনি চলে যাচ্ছে। তো কত রকম, তো বাহ্যিক দিকে আমাদেরকে দেখাচ্ছেন যে আমরা ভাবি একটু কিছু হয়ে গেলে আমি যেতে পারবো না, হুহা করি আমরা একটু হয়ে গেলে। কিন্তু গুরু মহারাজ সেই জন্য দেখাতে চাইছেন যে আমাদের প্রচারক কেমন হবে, যে অসুখ থাকলেও সে বন্ধ করবে না। সেই জন্য উনি ওটা নিয়ে দেখাচ্ছেন যে এইরকম অবস্থাতেও প্রচার করা যায়, ভগবত সেবাতে এনগেজ থাকা যায়, কেউ অজুহাত দেওয়া উচিত না। উনি এটাকে, এই দেহটাকে এরকম নিয়ে এটাকে আমাদেরকে শেখানোর জন্য ওই দেহটা উনি গ্রহণ করেছেন। স্ট্রোক নিয়েছেন, যেরকম দেখাবেন যে এটা হয়েও করা যাবে। আজকাল যদি কোনো স্ট্রোক হয়ে যায়, সে পড়েই থাকে, শুয়েই থাকে সবসময় না, কিন্তু উনি শুয়ে নাই, সব সময় প্রচার করছেন। কি করে মানুষ গীতা ভাগবত শিখবে, শুনবে, সব সময়। তো এই জন্য আমরা যদি সেই গুরুদেবের কথা যথাযথভাবে পালন করি, একদিন কৃষ্ণ কৃপা আমরা পাব। তো যেমন এই সাউথ ইন্ডিয়ার ব্রাহ্মণ মূর্খ, পড়া জানে না, কিন্তু কৃষ্ণকে দর্শন করছে। আমরা হয়তো গীতার জ্ঞান দিচ্ছি পড়ে, কিন্তু আমরা কি কৃষ্ণকে দেখতে পাচ্ছি না। কেন? আমরা গুরুর নির্দেশ ঠিকভাবে পালন করছি না। যখন আমরা করব, সেই ভক্ত একদিন উপলব্ধি করবে, না, গীতা স্বয়ং কৃষ্ণ। তো এই জন্য এই প্রতিটা অক্ষর, শব্দ সব কৃষ্ণের মুখ নিঃসৃত, যেন আমরা এটাকে সাধারণ শব্দ বলে মনে না করি। যেন গীতা ভগবান স্বয়ং, তাকে আমাদের সম্মান, পূজা, শুধু পূজা নয়, তার আদেশ যে আছে সেগুলি আমরা পালন করার অভ্যাস করব। তাহলে এই গীতার কৃপায়, ভাগবতের কৃপায় অবশ্যই আমরা ভগবত ধামে ফিরে যেতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি, গুরু মহারাজ কি, তাই গৌর প্রেমানন্দে। সেজন্য আপনারা চেষ্টা করুন এই গীতা বাড়িতে বাড়িতে যাতে থাকে,
এখন ইসকন থেকে একটা সুন্দর সুযোগ দেওয়া হচ্ছে, কিছু কিছু ভক্ত তারা কিছু দান করে, সেজন্য আমরা ক্যালেন্ডার 20 টাকার ক্যালেন্ডারটা ফ্রি দিতে পারি। গীতা 270 টাকা, গীতা 250 টাকায় দেওয়া হয়। যাদের গীতা নেই তারা এই সুযোগে নিতে পারেন। আবার প্রতিটা বাড়িতে বাড়িতে থাকে, তার জন্য এই সময় যে দেখো এখন গীতার দাম কম আছে, নাও, এখন একটা ক্যালেন্ডার ফ্রি পাওয়া যায়, বাড়িতে রাখুন। ও এখন টাকা নেই, ঠিক আছে 50 টাকা দিয়ে রাখুন, পরে আবার দিবেন। এরকম বলে লোকদেরকে 50 টাকা করে সপ্তাহে 15 দিনে গিয়ে গিয়ে কেন আবার ছাপাতে হবে, এই জন্য আমি এই টাকাটা নিচ্ছি, এটা বিক্রি করা নয়। কেন এই দামে এই গীতার দাম হয় না, গীতার মূল্য কেউ দিতে পারবে না। 270 টাকাও গীতার মূল্য দিতে পারবে কেউ? আর লক্ষ্মী হচ্ছে তো ভগবানের সম্পত্তি, তো সেইটা ক্রয় নয়। লক্ষ্মীকে লক্ষ্মী সেবায়, নারায়ণ সেবায় লাগানো হচ্ছে। তো গীতা নারায়ণ, আর লক্ষ্মী সে যদি নারায়ণের সেবায় না লাগলো তাহলে কি হবে? আমরা 270 টাকা নিয়ে মাংস খেয়ে নিচ্ছি, বাইরের লোকেরা, হ্যাঁ, ভক্তরা তো খায় না। তো সেখানে কত 300-400 টাকা মাছ মাংস খাচ্ছে। এটা গীতা নিয়ে যদি হৃদয়কে মার্জন করে, সে বুঝে না, কিন্তু আমাদেরকে বুঝিয়ে আপনারা চেষ্টা করুন। এখানে গীতা আছে মন্দির কাছে, নিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন, তাহলে দেখবেন গীতার কৃপা পাবেন। ভগবান নিজে বলছেন, আমার বাণী যদি কেউ অন্যকে বলে, আমি বলতে পারলাম না, কিন্তু গীতা একটা নিন, পড়বেন, এটাও গীতা প্রচার করা, গীতার বাণী দান করা। তখন ভগবান বলছেন তার থেকে শ্রেষ্ঠ কেউ ছিল না, বা কেউ প্রিয় আমার ছিল না, বা হবেও না। সেই জন্য আপনারা ভগবানের প্রিয় হন, আশা করি। পাশে যার বাড়িতে নেই, এবারে গীতা ম্যারাথন সময়ে তাদের ক্যালেন্ডার এবং গীতা দেওয়ার জন্য চেষ্টা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর বছরে একটা গীতা দান করার সংকল্প নেবেন, কমপক্ষে একটা, যে আমি অন্যকে দান করব। কোনো গরিব ছাত্র কার বাড়িতে নেই, বিতরণ করে তো অর্থ নেবেন আবার ছাপানোর জন্য, কিন্তু নিজে একটা গীতা অন্যকে দান করবেন। বছরে একটা কমপক্ষে দান করার চেষ্টা করবেন। আর মাসে একটা গীতা অন্তত চেষ্টা করবেন যে অন্য লোককে বিতরণ করতে, অর্থ নিয়ে আবার ছাপানোর জন্য। অভ্যাস করুন, দেখবেন কৃষ্ণ আপনাদেরকে শক্তি দিবে। আর এইখানে আমাদের এই সেন্টার থেকেই অনেক গীতা মানুষ নিচ্ছে, হ্যাঁ, আপনারা দিতে শেষ করতে পারবেন না। যখন এরকম করতে থাকবেন, আস্তে আস্তে লোক চাইবে আমার গীতা লাগবে, আপনাদেরকে তখন উৎসাহ বাড়িয়ে দেবে। কে নিবে না নিবে এই বিচার করবেন না। আমি যখন 84 সালে শিলিগুড়িতে গ্রন্থ বিতরণ করতে গিয়েছি, তখন বলা হতো যে কে নিবে কে নিবে না এই বিচার করে বাড়ি বাড়ি ঢুকবে না, সব বাড়িতে ঢুকবে। কে নিবে কে নিবে না, কেউ তোমাকে সম্মান করবে, কেউ তোমাকে ভৎসনা করবে, গালাগালি করবে, তবু করবে। তখন আমরা কোনো বিচার করতাম না, বাড়ি বাড়ি দোকান দোকান ঢুকে দিতাম, বলে আমার গীতা আছে, এটা ছোটো বই রাখুন। এরকম করে করে শিলিগুড়িতে আমি দেখছিলাম পরে প্রত্যেকটা দোকানে ইস্কনের কোনো একটা গ্রন্থ আছেই। তখন 84-এ যখন আমি গিয়েছি, তখন আমাকে পাঠানো হয়েছিল, যাও শিলিগুড়িতে কিছু গ্রন্থ বিতরণ, নামমাত্র প্রচার, লাইভ মেম্বার সংগ্রহ এইসব করার জন্য। তো সেখানে এরকম প্রচার হয়েছে। তো আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী, দীক্ষিত, আশ্রিত সবাইকে আমি অনুরোধ করছি প্রভুপাদের কৃপা লাভ করতে। প্রভুপাদের এই ইচ্ছা, মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ করুন, তাহলে নিশ্চয়ই এই জীবনে ভগবানের কৃপা লাভ করে ভগবত ধামে যেতে পারবেন, চক্রমুক্ত হতে পারবেন। হরি বল, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।